হরে কৃষ্ণা। তোমরা সবাই কেমন আছো? আশা করি গোবিন্দর কৃপায় তোমরা সবাই ভালো আছো। সবাই ভালো থাকারই দরকার, কারণ গোবিন্দর সঙ্গে যারা গোবিন্দর কথা যারা শ্রবণ করে তাদের আনন্দের সীমা নাই। একটা গান আছে না, জানি না, মানে অনেকজন গায়, সেটাই আর কি, যে আনন্দের সীমা নাই, সীমা নাই। তো আমাদের এই প্রভুপাদ যে আনন্দের সীমা নাই দিয়েছে, যে গোবিন্দর সাথে চলো আনন্দের সীমা নাই, সীমা নাই। তো চলো, আজকে কুন্তী দেবীর শ্রুতি হচ্ছে একটু বড়ই আছে, সবগুলোই বড় বড়, আমি ছোট পাচ্ছি না, ছোট নেই এখানে। তো সেই জন্য তো আজকের একটা আমি মুখবন্ধ থেকে একটা পাঠ করব, যেটা আমাদের প্রত্যেক দিন পাঠ করা দরকার। তো সেই জন্য এটাও প্রভুপাদের এক এক মানে গুরু প্রণাম মন্ত্র আর কি। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রীচৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদাময়ং দদাপি স্বপদান্তিকম। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামী নীতি নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্যেশ তাইনে। জয় জগদ্গুরু শিল প্রভুপাদ কি জয়। বাঞ্ছা কল্পতরু হস্ত কৃপা সিন্ধু এবচ পতিত তানাম পাবনেভ্য বৈষ্ণব্যে নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাস আদি গৌর ভক্তবৃন্দ। সবাই মিলে বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে কুন্তী দেবীর শিক্ষা হচ্ছে বিপদের সম্মুখে। বিপদের সম্মুখে আসলে আমাদের কি করা উচিত, সেটাই আজকে। তো এখানে বলছে বিষন্মগ্নে পুরুষা দর্শনা দশত সভয়া বনবাস কৃচ্ছত্তঃ মৃধ মৃদ হনেকে হনেকম হারোধ না মৃধ মৃধ হনেক মৃধ মৃদ হনেকম হা রথস্ত্রত দ্রোণস্ত্রস্ত চষ্ম হরে হো বিভোর্স্কিতঃ। আমার শ্লোক পড়তে এত প্রথম যখন পড়া আমি স্টার্ট করেছিলাম, তোমাদেরকে বললে বিশ্বাস করবে না। যদি আরও মানে জানি হয়তো তোমরা পিছনে আছো, হয়তো শুনছো, হেসেও ফেলো, হয়তো অনেকে সামনে এসে বাজে কথা বলো না, গালাগাল দাও না, পেছনে হয়তো অনেক কিছু বলো। আমার যারা বন্ধুরা আছে তারা হয়তো ভালো ভাবে যে যাই ভাবে, কিন্তু আমরা মানে তোমাদেরকে বলে বিশ্বাস করো না, আমি এক বিন্দু উচ্চারণ করতে পারতাম না। এক তো আমার শয়ের গণ্ডগোল, মানে আমি যখন ইনশপের কাজ করতাম না, তো ইনশপে কি হতো, একটা বিজনেস কাজ নিয়ে, তো যখন এখানে দর্শকরা মানে পাবলিক যখন আসে, তো ওনাদেরকে বোঝাতে গেলে কত ভাষা আছে না, অনেক যে ভাষার মধ্যে সব এসে যায়, তো বোঝাতে গেলে একটা কথা আমাকে 10 বার বলতে হতো। তো অনেক পাবলিক আছে মানে যারা গুরুজন একটু বয়সের ঊর্ধ্বে আছে, তারা বলতো যে তুমি এটাকে ইজি করো, তোমার গন্ডগোল হয়, এরকম অনেক কিছু শুনতে হয়েছে। তো যাই হোক, যেটা করে গোবিন্দ ভালোর জন্যই করে। আজকে গোবিন্দর কথাই, গোবিন্দর সঙ্গে একদম গোবিন্দ আমার হাত ধরে একদম রেখে দিয়েছে। যতই দুঃখ হোক না কেন, সবসময় মাথায় রাখতে হবে গোবিন্দ ছাড়া কেউ নেই। তো চলো, এখানে প্রভুপাদ অনুবাদ এবং তাৎপর্যে কি বলছে মনোযোগ সহকারে শ্রবণ করব। হে কৃষ্ণ, হে ভগবান, বিষময় পৃষ্ঠক অগ্নিদাহ নরখাদক রাক্ষস, দুর্ভি সন্ধিময় সভাসদ, বনবাস ক্লেশ এবং যুদ্ধে মহারথীদের আক্রমণ থেকে তুমি আমাদের রক্ষা করেছিলে। এখন আবার অশ্বত্থামার ব্রহ্মাস্ত্রের আক্রমণ থেকে তুমি আমাদের রক্ষা করেছো। এখানে খুব গুরুত্বপূর্ণ কতগুলো কথা আছে, জানি না, ভেতরটা আমি এখনো পড়িনি, যদি জানতে পারবো। যেরকম দ্রৌপদী যখন বিপদে পড়েছিল, পাঁচটা বীর যোদ্ধা স্বামী থাকতেও তাকে যখন ওনার বস্ত্রহরণ হচ্ছিল, তখন ওখানে গুরু মহাজনরা এত বসেছিল, এত বড় বড় যোদ্ধারা ছিল, সেখানে দ্রৌপদীকে কেউ একটু সাহায্য করতে আসেনি। তখন উনি যে বস্ত্রটা উনি হাত দিয়ে দাঁত দিয়ে টেনে ধরেছিল, এই জিনিসটা যখন আমি অনুভব, মনে হয় না, আমার এতটাই মনে হয় যে আমরা উনি কত সহ্যশালী ছিলেন। আমাদের সঙ্গে যদি ওই ঘটনা ঘটে, আমরা মনে হয়
ওই ঘটনা তো দূরের কথা, ওগুলোও তো অনেক দূরের কথা, সামান্য একটু ছোট্ট বিন্দু যদি স্বামী বা শাশুড়ি যদি বলে বসে, তো আমরা মাথার মধ্যে একদম কাগও বসতে দেবো না, এরকম অবস্থা হয়েছে আমাদের। তো সেই জায়গাটায় কেউ ওনাকে সাহায্য করেনি, সেইখানে উনি দুটো হাত তুলে দিয়ে গোবিন্দ শরণ নিয়েছিল। এখানে আরেকটা হচ্ছে, যেটা হচ্ছে অর্জুনের বৌমা আর কি, ছেলের বউ উত্তরা। তো উত্তরার গর্ভে যখন সন্তান ছিল, তখন ওরকম যখন অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র মেরেছিল, উত্তরা কিন্তু পাঁচটা শ্বশুর যার এত শক্তিশালী থাকা সত্ত্বেও উনি কিন্তু সবাইকে ফেলে দিয়ে দৌড়ে ভগবানের মানে চলে গেছিল, স্মরণ করেছিল ভগবানকে, যে আপনি আমাকে বাঁচান, আপনি ছাড়া আমার এই জগতে কেউ নেই। তো সেই রকম এখানে সবসময় আমাদেরকেও স্মরণ করতে, বিপদ আমাদের আসবেই, এটা হচ্ছে আমাদের দুঃখালয়ম। এটাকে, এই জগৎটা দুঃখে ভরা আছে, তুমি যত টাকা ইনকাম করো, যত যাই করো না কেন, দুঃখ আসবেই আসবে। তুমি যত যাই করো, দুঃখ অবশ্যই আসবে। আর দুঃখ যদি না আসে তো টেনশন আসবে। এরকম একটা কথা আমি কিছু কিছু জিনিস মনে করি, যাদের পয়সা আছে তাদের খিদে নেই, তারা ডায়েট করে, তারা অনেক কিছু খেতে পারে না, যেহেতু অনেক ভালো মন্দ খেয়ে ফেলে তো শরীর হেলদি হয়ে যাবে। আর যেসব মানুষদের পয়সা নেই, তাদের চোখে ঘুম নেই, তাদের খিদে বেশি। তো সেই রকম পয়সা যখন ইনকাম করতে হবে, ঘুম কমাবে, খিদেও কমে যাবে। আর যাদের পয়সা নেই তাদের ঘুমও বেশি পাবে, খিদেও বেশি পাবে। তো সেই জন্য আমাদের সবসময় গোবিন্দ স্মরণ নিতে হবে। গোবিন্দ আমাদের এত সুন্দর আয়ত্ত রেখে দেবে যে আমাদের না শরীরও খারাপ হবে, না টেনশন হবে, না আমাদের নিদ্রা ভঙ্গ হবে, সব কিছুতে আমাদের আয়ত্তের মধ্যে থাকবে, কোনো কিছুতে বাধা নেই। যেরকম আগে আমরা যখন গোবিন্দ স্মরণে, আমি যখন এমনি ছিলাম আর কি, তখন দেখতাম ও ঘুম থেকে উঠছি কর্মে যাচ্ছি, তো মানে কোনো এটা খেতে হবে ওটা খেতে হবে, টুকটাক যেন সারাদিন মুখটা চুপচুপ করে চিবাতেই আছি। তো এইগুলো হচ্ছে গোবিন্দ স্মরণে আমাদেরকে সব সময় হরিনাম জপ করতে হবে, সব সময় আমাদের গোবিন্দকে স্মরণ নিতে হবে। এবারে তাৎপর্যে আমাদের প্রভুপাদ কি বলছে, এখানে কুন্তী ও পাণ্ডবেরা যে সকল সংকটজনক বিপর্যয়ের সম্মুখীন হয়েছিল, এখানে তার তালিকা প্রকাশিত হয়েছে। দেবকীও একসময় তার ঈর্ষাপরায়ণ ভ্রাত দ্বারা বিপদাপন্ন হয়েছিল, নয়তো তিনি নিরাপদেই ছিলেন, কিন্তু কুন্তী দেবী এবং পঞ্চপাণ্ডবদের বছরের পর বছর চরম বিপর্যয়ের মুখে প্রেরণ করা হয়। রাজ্যের লোভে সদল বলে দুর্যোধন পাণ্ডবদের বিপদাপন্ন করেছিল এবং প্রতিবারই ভগবান মধুসূদন তাদের রক্ষা করেছিল। একসময় ভীমকে বিষাক্ত পিষ্ট প্রদান করা হয়, একবার যতুগৃহ পঞ্চপাণ্ডবকে পাঠানো হয়, গৃহদাহের প্রয়াস করা হয়, এবং আর একবার সকলে দ্রৌপদীর গৃহে থেকে আকর্ষণ করে নৈতিক কৌরব সভায় তাকে বিবস্ত্র করবার উদ্দেশ্য লাঞ্ছিত করতে প্রয়াসী হয়। ভগবান অপরিমেয় বস্ত্র পরিবেশন করে দ্রৌপদীকে রক্ষা করেছিলেন এবং দুর্যোধনের লোকেরা তাকে বিবস্ত্র দেখতে ব্যর্থ হয়। মানে দ্রৌপদীর ওই বস্ত্রহরণ হচ্ছে, মানে ওই যে ওনার ওই, মানে কি বলবো, এটা বলতেও মানুষ আমাদের বলা উচিত নয়। দ্রৌপদী হচ্ছে সতী নারীর, মানে 5টা সতী নারীর মধ্যে উনি একজন, যার 5টা স্বামী থাকতেও উনি হচ্ছে সতী নারীর একজন। তো সেখানে ব্যর্থ হয়। সেই রকম বনবাসের সময়, সেই রকমই আবার বনবাসের সময় ভীমকে নরখাদ হিড়িম্বি রাক্ষসের সঙ্গে যুদ্ধ হয়, কিন্তু কৃষ্ণ ভীমকে রক্ষা করেন। কিন্তু এইখানেই কুন্তী দেবী পঞ্চপাণ্ডবের বিপদের অবসান হয়নি। এই সকল বিপর্যয়ের পর কুরুক্ষেত্রে যুদ্ধ শুরু হয়। অর্জুনকে দ্রোণ, ভীম, কর্ণ আদি দুর্ধর্ষ মহারথী যোদ্ধাদের সম্মুখীন হতে হয়। অবশেষে সব কিছুর অবসানে দ্রোণাচার্যের সন্তান উত্তরার গর্ভের সন্তান হননের উদ্দেশ্যে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করে। মানে কোনো কিছুতে তাদেরকে বিপদ, এমন নয় যে সে ভগবান রক্ষা করেছে একবার তারপরে বিপদ থেকে বেরিয়েছে, কিন্তু না, অন্য বড় তো চলছে। এবং এইবার ভগবান কুরুবংশের একমাত্র জীবিত বংশধর মহারাজ পরীক্ষিতকে রক্ষা করা হয়। এই পরীক্ষিতের নাম কিন্তু উত্তরার গর্ভে যখন সন্তান রক্ষা করেছিল তখন কিন্তু পরীক্ষিত নাম ছিল না। পরীক্ষিত এই কারণে নাম হয়েছিল যে উনি মায়ের গর্ভে থেকে ভগবানকে, এই জন্য সবসময় আমাদেরকে, আমরা যখন মায়ের গর্ভে থাকি আমরা ভগবানকে দর্শন পাই, তখন কথাও দিই ভগবানকে যে আমরা যখন এই পৃথিবীর আলো দেখব, এই জগৎ সংসারে আসব, তোমাকে স্মরণ করব। কিন্তু আমরা এই দুঃখালয়ে এসে আমরা ভগবানকে ভুলে গিয়ে
নানা রকম চলতে নিজের ইচ্ছে মতন চলতে থাকি। তো পরীক্ষিত সেই জন্য ওখানে পরীক্ষা দিয়েছিলেন উনি, যে সন্তান গর্ভে মায়ের গর্ভে ছিল তখন পরীক্ষা দেওয়াতে, যার জন্য ওনার নাম হয়েছিল পরীক্ষিত, রক্ষা করেন। এখানে কুন্তী দেবী রাজ্য পুণ্যপ্রাপ্তির আগে তিনি পঞ্চপাণ্ডব সহ সেই সব বিপদ সংকুল্য দিনগুলির মধ্যে দিনপাত করেছিলেন, তা স্মরণ করেছেন। ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, কন্তেয় প্রীতি জানিহ ন মে ভক্তা প্রণশ্যতি প্রিয়। তো এখানে কুন্তীয় মানে কুন্তীর পুত্রকে বলছে যে ন মে ভক্তা প্রণশ্যতি, মানে প্রিয় অর্জুন, তুমি জগতে ঘোষণা করো। তুমি যেহেতু কুরুক্ষেত্রের রণাঙ্গনে ভগবান অর্জুনকে ভগবদ্গীতা যে উনি যে দান করেছিলেন জ্ঞান, সেই জন্য ওখানে বলছে তুমি এখানে ঘোষণা করো আমার ভক্তের কখনো বিনাশ হয় না। যে আমার ভক্ত হয়, ভগবানের শরণাগত এখন আমরা নেব না, প্রত্যেকটা জীব মানুষ যত, তো যখন আমরা ভগবানের শরণাগত নেব, তো এখানে কৃষ্ণ প্রতিজ্ঞা, সে কথা দিচ্ছে আমাদেরকে যে আমার ভক্তের কোনো বিনাশ হবে না। এটা মানে আমাদেরকে সবসময় এখানে ঢুকে নিতে হবে, আমি যখন ভগবানের সেবা করছি তো আমার বিনাশ হবেই না, আমার অঘটন ঘটবে না। যদি আমার হাত ভাঙার থাকবে তো সামান্য ছোট্ট একটু কেটে সেটা ঠিক হয়ে যাবে। যদি আমার বড় অ্যাক্সিডেন্ট হওয়ার কথা থাকবে সেদিন দেখবে আমার ছোট্ট একটু কোনো ঘা হয়ে ঠিক হয়ে যাবে। তো সবসময় আমার মাথায় রাখতে হবে যে বড় কিছু হবার ছিল, ভগবান সেটা আমাকে ছোট্ট দিয়ে বুঝিয়ে দিল যে এটা তোমার বড় ছিল। তো এখানে পাণ্ডুপুত্ররা সকলেই ছিলেন শ্রেষ্ঠ কৃষ্ণ ভক্ত, কিন্তু জড়জগতের লোকের সব বিষয়লোলুপ্য হওয়ায় পাণ্ডবেরা এত বিপর্যয়ের সম্মুখীন হন। প্রতিনিয়ত ঘোর বিষয়ী জ্যেষ্ঠতা তো মানে জ্যাঠামশাই আর কি, ধৃতরাষ্ট্র তাদের হত্যার চক্রান্ত করে নিজের সন্তানদের জন্য রাজ্য দখলের পরিকল্পনা করেছিলেন। প্রথম থেকেই এই ছিল ধৃতরাষ্ট্রের নীতি। একবার ধৃতরাষ্ট্র অতীব ধার্য লাক্ষা দিয়ে একটি প্রাসাদ তৈরি করেন। আগুনের স্পর্শ মাত্রই প্রাসাদটি প্রজ্বলিত হয়ে উঠবে। তখন তিনি ভ্রাতৃস্পুত্র পাণ্ডব এবং ভাতৃবধূ কুন্তী দেবীকে বলেন, আমি একটি সুন্দর প্রাসাদ তৈরি করেছি, কিছুকাল সেখানে গিয়ে তোমাদের বসবাস করা কর্তব্য। কিন্তু বিদুর পাণ্ডবের কাছে ধৃতরাষ্ট্রের কূটনীতি প্রকাশ করে বলেন, তিনি তোমাদের ওই প্রাসাদে যেতে বলেছেন যাতে তোমরা সম্পূর্ণ ভস্মীভূত হও। বিদুর ছিল সবথেকে চতুর আর সবথেকে বুদ্ধিমান ব্যক্তি। তো বিদুর পাণ্ডবদের এই সংবাদ জানিয়ে বুঝতে পেরে দুর্যোধন অত্যন্ত ক্রুদ্ধ হন। এ হচ্ছে কূটনীতির গতি প্রকৃতি। যদিও পাণ্ডবরা জানতো আমাদের ওই প্রাসাদে মারবার অগ্নিদাহ মেরে ফেলার চেষ্টা করছে, অগ্নিদাহ করে জ্যেষ্ঠতা তাতে চক্রান্ত, কিন্তু তা জানা সত্ত্বেও তখন পাণ্ডবেরা সেখানে যেতে রাজি হলেন। কেন রাজি হলো? এখানে যদি একটা প্রশ্ন হবে যে আমি যখন জানছি যে আমার বিপদ আছে, তো যেহেতু গুরুজন বলেছেন, রামচন্দ্রকে তার পিতা বলেছেন তোমাকে 14 মাসের বনবাস যেতে হবে, পিতার কথা অবজ্ঞা করেনি, চলে গেছিলেন উনি বনবাসে। কেন? উনি জানতেন আমি যদি না বনবাসে যাব তাহলে রাবণকে কে বধ করবে, তাই উনি চলে গেছিলেন। এখানেও সেরকম, ওরা জ্যাঠামশাই যেহেতু পিতা সমান ব্যক্তি, পিতার জ্যাঠামশাই, আমরা জেঠুকে কি বলি, বাবার উপরে না, তো বাবার উপরে জেঠুমশাই যখন কোনো কিছু বলছে, তো দেখা যাক না কি হবে। সবসময় মাথা রাখতে হবে আমাদের সঙ্গে হারলে কি হতে পারে, মৃত্যু, এরপরে আর কিছু নয়। তো সেই হিসেবে তখন পঞ্চপাণ্ডব চলে গেছিল। তো এখানে যাই হোক, ধৃতরাষ্ট্র ছিলেন পাণ্ডবদের অভিভাবক এবং তারা অভিভাবকের অবাধ্য হতে চাননি, দেখেছ? তো তারা ওই প্রাসাদের নিচে একটি সুড়ঙ্গ খনন করে ওই প্রাসাদের অগ্নি সংযোগ করা হলে পাণ্ডবেরা সুড়ঙ্গ পথে পলায়ন করে। আর একবার একসঙ্গে প্রাসাদে অবস্থানের সময় ধৃতরাষ্ট্র পাণ্ডবদের বিশ্বক্ত পৃষ্ঠক দিয়ে অপ্যাহিত করেন, কিন্তু তারা বিষয়ক প্রভাব থেকে মুক্ত হন। এখানে পুরুষা দর্শনাথ, তারপর তিনি হিড়িম্বা নামে এক নরখাদ রাক্ষসের সম্মুখীন হন, কিন্তু ভীম লড়াই করে হিড়িম্বাকে বধ করেন। অন্য এক, এই যে হিড়িম্বা
হিড়িম্বা যখন এক বোনের রাক্ষস আর কি, তোকে বধ করে ওনার বোনকে উনি ভীম বিবাহ করেছিলেন। তো অন্য এক উপলক্ষে কৌরবদের রাজসভায় দ্রুতক্রিয়ায় পাণ্ডবদের প্রতারিত করা হয়। ধৃতরাষ্ট্র, ভীষ্ম, দ্রোণাচার্য এবং অন্যান্য বয়োজ্যেষ্ঠরা সেখানে উপস্থিত ছিলেন। এত বয়োজ্যেষ্ঠ উপস্থিত থাকা সত্ত্বেও এত বড় বড় দুর্ঘটনার সম্মুখীন হয় পঞ্চপাণ্ডবরা। যে কোনো কারণেই হোক, সেই দ্রুতক্রিয়ার পণ হিসেবে পাণ্ডব পত্নী দ্রৌপদীকে অঙ্গীকার করা হয়। কৌরবরা পাণ্ডবদের বলে, এখন খেলায় পরাজিত হলে তোমরা দ্রৌপদীকে হারাবে। তাই পাণ্ডবরা খেলায় পরাজিত হলে কর্ণ ও দুঃশাসন অচিরেই দ্রৌপদীকে বলপূর্বক অধিকার করে বলে, এখন পাণ্ডবরা তোমার মালিক নয়, আমরা তোমার মালিক। এখন আমাদের ইচ্ছা মতন তোমার সঙ্গে আমরা দুর্ব্যবহার করতে যা ইচ্ছা, মানে এখানে প্রভুপাদ ছোট্ট করে ব্যাখ্যা দিয়েছেন যে আমরা যা ইচ্ছা ব্যবহার করতে, মানে এখানে বলছে ইচ্ছে মতো মানে কি, যা ইচ্ছা দুর্ব্যবহার, যত খুশি ইচ্ছে মতো, ছোট একটা ওয়ার্ড দিয়ে অনেক কিছু আমরা বের করতে পারি, তো তোমরা ব্যবহার করব। পূর্বে দ্রৌপদীর স্বয়ংবর সভায় কর্ণ অপমানিত হয়েছিল। পুরকালে বিশিষ্ঠা রাজ্যকন্যার স্বয়ংবর নামে সভায় নিজ পতিকে নির্বাচন করতে পারতেন। অবশ্য আধুনিক যুগে এখানে প্রভুপাদ আবার আমাদেরকে নিয়ে এসেছে আধুনিক যুগে। অবশ্যই আধুনিক যুগে আমেরিকায় যে কোনো মেয়ে পছন্দ মতন তার স্বামীকে গ্রহণ করতে পারে, কিন্তু একটি সাধারণ মেয়ের পক্ষে বস্তুত এটা নিয়ম মোটেই ভালো নয়। কিন্তু সেকালে প্রতি নির্বাচনের দক্ষ ও অসাধারণ গুণসম্পন্ন এক রাজ্যকন্যাকে এই সুযোগ দেওয়া হতো। তবুও অত্যন্ত কঠিন শর্ত দ্বারা এই সুযোগ সীমাবদ্ধ ছিল। যেমন দ্রুপদ রাজা তার প্রাসাদের অভ্যন্তরে সর্বোচ্চ স্থানে একটি মৎস্য স্থাপন করেন, সর্বোচ্চ মানে সব থেকে উঁচু আর কি, এবং চুক্তি করেন যে তার কন্যার বিবাহের যোগ্য রাজপুত্র লক্ষ্যের দিকে সোজাসুজি না তাকিয়ে মেঝে জলের পাত্রে মৎস্যের প্রতিবিম্ব দেখে একটি বাণ দ্বারা মৎস্যের চোখে তীরবিদ্ধ করতে হবে। এই চুক্তির শর্ত ঘোষণা হলে ক্ষত্রিয় ধর্মনীতি অনুসারে প্রতিদ্বন্দ্বিতায় আহ্বানে সাড়া দিয়ে বহু রাজপুত্র প্রতিদ্বন্দ্বিতা করতে আসে। তো এখানে ওপরে ছিল মাছ বহু দূর, আর নিচে ছিল জলের একটা পাত্র, তার মধ্যে ছিল মাছের প্রতিবিম্ব, সেইটাকে তাকিয়ে ওপরে তীর মারতে হতো। মারার এটা করে দিয়েছিল দ্রুপদ রাজা। তো দ্রৌপদীর এই স্বয়ংবর সভায় কর্ণ উপস্থিত ছিল। অর্জুনকে প্রতিরূপে লাভ করা ছিল দ্রৌপদীর যথার্থ উদ্দেশ্য, কিন্তু কর্ণ সেখানে ছিল। তো কর্ণ যিনি ছিলেন তিনিও কিন্তু মহাবীর যোদ্ধা ছিলেন। তো দ্রৌপদী জানতেন যে কর্ণ প্রতিদ্বন্দ্বিতা করলে অর্জুন সাফল্য লাভ করতে পারবে না। সেই সময় পর্যন্ত কর্ণের ক্ষত্রিয় পরিচয় অজ্ঞাত ছিল। বিবাহের পূর্বেই কুন্তির সন্তান রূপে কর্ণের জন্ম হয়, কিন্তু এই তথ্য গোপন ছিল। কর্ণ এক সূত্রকার দ্বারা প্রতিপালিত হয়, তাই সমাজের সবচেয়ে নিম্ন বৃত্তিধারী সূত্র বলে সে পরিচিত ছিল। দ্রৌপদীর এই সুযোগ গ্রহণ করে বলেন, এই স্বয়ংবর সভায় একমাত্র ক্ষত্রিয়রাই প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। কোনো সূত্রকার এসে এই প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করুক তা আমি চাই না। এইভাবে কর্ণ প্রতিদ্বন্দ্বিতা থেকে বহিষ্কৃত হয়। তা এর একটা যে এখানে দ্রৌপদী যখন বলেছিল যে ও সূত্রর ঘরে ওনার জন্ম, তো এখানে কর্ণ খুব কষ্ট পেয়েছিল। তো সেই একটা মনের ভিতরে রাগটা পুষে রেখেছিল যে কখন এটাকে আমি ফাটাবো আর কি, রাগটাকে বের করবো। তা সেটাই কর্ণের ছোট্ট একটা কথা শুনিয়ে দিল আমাদেরকে। কেন কর্ণ দ্রৌপদী ওই বস্ত্রহরণের সময় উনি দুঃশাসনের সহযোগিতা করছিলেন। তো এই ঘটনায় কর্ণ অত্যন্ত অপমানিত বোধ করে, তাই দ্রুতক্রিয়ায় পাণ্ডবরা দ্রৌপদীকে হারালে কর্ণ প্রথম এগিয়ে আসে। কর্ণ ছিল দুর্যোধনের পরম বন্ধু। সে বলে, এখন আমরা দ্রৌপদীর নগ্ন সৌন্দর্য দেখতে চাই। মানে এতটাই নিচে নেমে যায় এক একটা পুরুষ, মানে ভাবার বাইরে। তো এই সবাই উপস্থিত বয়োজ্যেষ্ঠদের মধ্যে ধৃতরাষ্ট্র, ভীষ্ম, দ্রোণাচার্য ছিলেন, কিন্তু তারা এই কথা শুনে প্রতিবাদ করেননি। এই যে প্রতিবাদ করেননি বলেই কিন্তু ওদের ওই কুরুক্ষেত্রের রণাঙ্গনে মৃত্যু হয়েছিল। মানে অনেক কিছু আছে, কিন্তু কিছু কিছু জিনিস আছে, তোমরা যখন কোনো অপবাদ হবে সেই জায়গাটা তোমাদেরকে বলতে হবে ছোট্ট করে, কিন্তু ওরা যেহেতু সহ্য করেছে বলেনি। এটি তোমরা কি করছো? তোমরা এই সভায় রাজবধূকে, তারা বলেনি এটি তোমরা কি করছো, তোমরা
এই সবাই রাজবধূকে বিভস্ত্র করতে চাইছো? তারা এইভাবে প্রতিবাদ না করায় তাদের অসৎ সভ্যায়া অর্থাৎ সংস্কৃতি বৃত্তিবিহীন সভাসদ বলে বর্ণনা করা হয়েছে। শুধুমাত্র সংস্কৃতিবিহীন ব্যক্তি বিভৎসনা নারীকে দেখতে চায়, যদিও আজকাল তা ফ্যাশনে পরিণত হয়েছে। বৈদিক কৃষ্টি অনুসারে একমাত্র নিজ স্বামী ছাড়া অন্যের সম্মুখে কোনো নারীরাই বিভৎসনা হওয়া উচিত নয়। তাই সেই মহাসভায় দ্রৌপদীকে বিভৎসন দেখতে অভিলাষী সবাই ছিল দুষ্কৃতি পরায়ণ। সৎ শব্দের অর্থ হচ্ছে ভদ্র এবং অসৎ শব্দের অর্থ হচ্ছে অভদ্র। এই জন্য কুন্তী দেবী কৃষ্ণের কাছে প্রার্থনা করেছেন, তুমি অভদ্রদের সভায় দ্রৌপদীকে রক্ষা করেছিলে। বিভৎসনা দেখার উদ্দেশ্য যখন কৌরবরা দ্রৌপদীর বস্ত্র আকর্ষণ করেছিল, তখন ভগবান শ্রীকৃষ্ণ অবিরামভাবে দ্রৌপদীকে বস্ত্র দান করেছিলেন। এই জন্য তারা কখনো দ্রৌপদীর বস্ত্রের শেষ প্রান্ত আকর্ষণ করতে পারেনি। অবশেষে সভায় বস্ত্র বিরাট তুষাকার ধারণ করে তুষাপকা আকার ধারণ করলেন। তখন পরিশ্রান্ত ও অবসন্ন হয়ে উপলব্ধি করে যে দ্রৌপদীকে কখনোই বিভস্ত্রা করা যাবে না, তারা বুঝতে পারে এই কাজ সম্পূর্ণই অসম্ভব। আমি একটু তাড়াতাড়ি করে পড়ছি, কেন ভিডিও এখনো অনেকটা বাকি আছে। যতটা বোঝাবার চেষ্টা করছি। ভুল হলে তোমরা সবাই আমাকে ক্ষমা করো, অনেক গুরু মহাজনরাও থাকে। তো প্রথমে দ্রৌপদীকে বস্ত্রকে দৃঢ়ভাবে ধরে রাখতে চেষ্টা করেনি, কিন্তু তিনি অসহায়, তিনি স্ত্রীলোক ছাড়া আর কি। তো কৌরবরা তাকে বিবর্ষণা করতে প্রয়াসী, তাই তিনি ক্রন্দন করে কৃষ্ণের কাছে প্রার্থনা করেন, কৃষ্ণ আমার মান রক্ষা করো। কিন্তু বস্ত্রাংশ দৃঢ়ভাবে ধরে তিনিও নিজ মান রক্ষার চেষ্টা করেন। তারপর দ্রৌপদী ভাবলেন, এইভাবে আমার মান রক্ষা করা অসম্ভব, একটু আগেই বললাম না। তাই তিনি বস্ত্র ছেড়ে দিয়ে দুই বাহু তুলে প্রার্থনা করেন, কৃষ্ণ তোমার ইচ্ছে হলে আমার মান রক্ষা করতে পারো। এভাবে ভগবান তার প্রার্থনা সাড়া দেন। তো এইখানে একটা জিনিস আমরা বুঝতে পারি, ভক্তের যখন অসম্মান হবে সবসময় মাথা রাখতে হবে, আমি যখন ভগবানকে সেবা করব, আমি যখন ভগবানের ভক্তই হতে যাব, ভগবান আমার সঙ্গে সবসময়। তো আমার যখন অপমান হবে, ভগবান সেটা মেনে নিতে পারবে না, কারণ ওটা ভগবানের অপমান করছে তারা। কিছু মানুষ আছে, আমাদের সংসার ক্ষেত্রেও আছে, যখন তুমি ভক্তি জীবনে আসবে না, তখন নিজের লোকই তোমাকে বাধা দেবে। বাইরের লোক তো অনেক দূরের কথা, ঘরের লোকেরাই তোমাকে বাধা দেবে। তো সেই সময় ভগবান অবশ্যই তোমার সঙ্গে ছিল, থাকবে। যার জন্য যারা ভগবানের সেবায় নিযুক্ত হয়েছেন তারা কোনো দিন হার মানেনি। তারা ঘর পরিবর্তন করে ফেলেছে, কিছু কিছু ফ্যামিলি আছে ঘরকে পরিবর্তন করে ফেলেছে। তো সেই জন্য যুদ্ধ আমাদেরও চলছে। তো ঘরকে পরিবর্তন করতে আমাদের প্রভুপাদ গুরুদেব রক্ষা করবেন, আর ভগবান তো সবসময় সদাই আছে হৃদয়ে। তাই নিজেকে রক্ষা করার প্রয়াসে আদৌ ভালো নয়, পক্ষান্তরে শুধু কৃষ্ণের উপরে নির্ভরশীল হওয়া উচিত। কৃষ্ণ তুমি আমাকে রক্ষা করলে ভালো হয়, অন্যথায় আমাকে বিনাশ করো, তোমার যেমন ইচ্ছা তাই করো। তাই ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, ভক্তিবিনোদ ঠাকুর এখানে খুব সুন্দর একটা কথা বলছে, মানব দেহ গেহ যা কিছু মোর, অর্পিলু তুহা পদে কি নন্দ কিশোর। মানব দেহ গেহ যো কিছু মোর, অর্পিল তুহা পদে নন্দ কিশোর। তো এখানে কি বলছে, হে ভগবান, হে নন্দদুলাল, যা কিছু আমার আছে সবই তোমার সমর্পণ করছি। আমার কি বা আছে, আমার এই দেহ মন, আমার ছোট্ট গৃহ পত্নী ও সন্তান, আমার যা কিছু আছে সবই তোমার অর্পণ করছি। এ হচ্ছে সম্পূর্ণ শরণাগতি। কৃষ্ণ ভক্ত বিনা শর্তে কৃষ্ণের শরণাপন্ন হন এবং এই জন্য তাকে অকিঞ্চন বলা হয়। কিঞ্চন শব্দের যিনি নিজের জন্য কিছু রক্ষা করেন এবং অকিঞ্চন অর্থের নিজের জন্য কিছু রক্ষা করেন না। অবশ্য বস্তুত এইভাবে শরণাপন্ন হওয়া উচিত।
হলেও জড়জগতে সম্পূর্ণ শরণাগত কৃষ্ণ ভক্তকে কৃত্রিমভাবে অনুসরণ করা উচিত নয়। কৃত্রিমভাবে রূপ গোস্বামী দৃষ্টান্ত অনুসরণ করে সম্পদের অর্ধেক কৃষ্ণ সেবায় দান করা উচিত। এখানে আমাদের যখন আমরা ইনকাম করি সেটাকে বলছে 1/4 অভিলাষী আত্মীয়দের প্রদান করা কর্তব্য এবং তার 1/4 ব্যক্তিগত জরুরি প্রয়োজনে রক্ষণীয়। সংসার ত্যাগের পূর্বে রূপ গোস্বামী এইভাবে তার অর্থ বন্টন করেন, কিন্তু পরে তার ভাই ভাগবত শ্রেষ্ঠ সনাতন গোস্বামী কারারুদ্ধ হলে রূপ গোস্বামী তার সমস্ত অর্থই ব্যয় করেন। এ হচ্ছে সম্পূর্ণ শরণাগতি। সেই রকম দ্রৌপদী নিজেকে রক্ষা প্রয়াসে ত্যাগ করে সম্পূর্ণভাবে কৃষ্ণের শরণাপন্ন হন এবং কৃষ্ণ অবিশ্রান্তভাবে বস্ত্র দান করেন। কৌরবেরা তার ফলে তাকে বিবর্ষণা দেখতে অক্ষম হয়। কিন্তু পরবর্তী পাশা খেলায় পণ ছিল যে পাণ্ডবেরা পরাজিত হলে তাদের 12 বছরের জন্য বনবাস হবে, তারপর 1 বছরে অজ্ঞাতবাস করতে হবে। কিন্তু ওই সময় তাদের দেখতে পাওয়া গেলে আবার তাদের আরও 12 বছর বনবাস করতে হবে। এই দুটো ক্রিয়ায় পাণ্ডবেরা পরাজিত হলো, তাই তারা 12 বছর বনবাস, 1 বছর অজ্ঞাতবাস করেন। এই অজ্ঞাতবাসের সময় অর্জুন উত্তরাকে লাভ করেন। তো এখানে উত্তরাকে লাভ মানে উত্তরার যে রাজ্যটা ছিল সেই রাজ্যটার কথা বলা হচ্ছে এখানে। মানে বৌমা হিসেবে, ছেলের বৌমা মানে ছেলের বউ, যেটা তোমরা বোঝো, আমি যতটা বুঝি সেটাই বলছি আর কি। তো মহাভারতের এই সব ঘটনা লিপিবদ্ধ আছে। মহা শব্দের অর্থ হচ্ছে মহান বা মহত্তর এবং ভারত শব্দে ভারতবর্ষ। এইভাবে মহাভারত হচ্ছে বৃহত্তর ভারতবর্ষের ইতিহাস। কখনো কখনো লোকেরা এই কাহিনীগুলিকে গল্প অথবা পৌরাণিক উপাখ্যান বলে বিবেচনা করে, কিন্তু এই সব বাজে কথা। মহাভারত ও পুরাণগুলি হচ্ছে ইতিহাস, যদিও সেগুলো সময়ানুক্রমে ধারাবাহিক বিবরণী নয়। এই রকম সুদীর্ঘ কালের সময়ানুক্রম ধারা বিতরণী যদি লিখতে হয় তাহলে কত পাতা লিপিবদ্ধ করা সম্ভব। তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলি নির্বাচন করে মহাভারতের বর্ণনা করা হয়েছে। তো মহাভারতটা তো অনেক বড়, মানে যেটুকু গুরুত্বপূর্ণ যে কথাগুলো সেটা নিয়ে এসে মহাভারতের লিপিবদ্ধ হয়েছে। কুরুক্ষেত্রে রণাঙ্গনে পাণ্ডবের রক্ষার উপায়ে বর্ণনা করে কুন্তী দেবী কৃষ্ণের বন্দনা করেছেন। মৃধনেক মহারথস্থ। তো কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে মহারথী নামে দুর্ধর্ষ মহান যোদ্ধারা উপস্থিত ছিল। বর্তমান যুগের সেনানীদের যেমন লেফটেন্যান্ট, ক্যাপ্টেন ও কমান্ডার ইন চিফ উপাধিতে ভূষিত করা হয়, সেই রকম পুরকালে যোদ্ধাদের একরথ, অতিরথ, মহারথ আদি উপাধিতে বিভূষিত করা হয়। একরথ আরোহী যোদ্ধার সঙ্গে রণে সমর্থ সেনাকে একরথ বলা হয়। তা এখানে আমি অতটা বুঝি না, আমাদের তো অত মাথা নেই। তো আবার হাজার হাজার রথারোহীদের সাথে রণে সমর্থ যোদ্ধাকে মহারথ বলা হয়। তো কুরুক্ষেত্রের যুদ্ধে সকল সেনাপতি ছিলেন মহারথ। ভগবদ্গীতায় তাদের অনেকের নাম উল্লেখ করা হয়েছে, যেমন হচ্ছে ভীষ্ম, কর্ণ, দ্রোণ ছিলেন বিশেষ মহান সেনাপতি। তারা এমন প্রবল পরাক্রান্ত যোদ্ধা ছিলেন যে অর্জুন মহারথ হওয়া সত্ত্বেও তাদের তুলনায় অতি তুচ্ছ ছিলেন। কিন্তু কৃষ্ণের কৃপাপ্রাপ্ত অর্জুন, কর্ণ, ভীষ্ম, দ্রোণাচার্যের অন্যান্যদের বধ করে বিজয়ী হতে সমর্থ হন। সুখদেব গোস্বামীর সঙ্গে কথোপকথনের সময় মহারাজ পরীক্ষিত এই কথা বলেছেন। তিনি বলছেন, কুরুক্ষেত্রের রণাঙ্গন ছিলেন মহাসাগরের মতন, আর যোদ্ধারা ছিল হিংস্র জলচরের মতন। তবুও কৃষ্ণের কৃপাতে আমার পিতামহ অর্জুন সহজেই সেই দুষ্পার মহাসাগর অতিক্রম করেন। এটি খুবই তাৎপর্যপূর্ণ। আমাদের বহু শত্রু থাকতে পারে যারা পরাক্রান্ত যোদ্ধা হতে পারে, কিন্তু শ্রীকৃষ্ণের কৃপাচ্ছায়ায় আশ্রয় গ্রহণ করলে কেউ আমাদের ক্ষতি করতে সক্ষম হবে না। কথা আছেন এখানে দিয়েছেন, রাখে কৃষ্ণ মারে কে, মারে কৃষ্ণ রাখে কে। যেমন আমরা একটা আগেকার মা ঠাকুমারা বলতো না, রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। তো এখানে হরিকে এখানে রাখে কৃষ্ণ আর কি দিয়েছে।
তো কৃষ্ণ যাকে রক্ষা করেন কেউ তাকে বধ করতে সক্ষম নন, কিন্তু কৃষ্ণ যাকে নিধন করতে চান কেউই তাকে রক্ষা করতে সক্ষম হবেন না। যেমন কোনো ধনবান ব্যক্তি রোগ ভোগ করছেন, তার সবচেয়ে ভালো চিকিৎসক, ওষুধ ও হাসপাতাল সেবা, শুশ্রায়, সুন্দস্ত বস্ত্র থাকা সত্ত্বেও তিনি মারা যেতে পারেন। এর অর্থ হচ্ছে যে কৃষ্ণের ইচ্ছা এই লোকটি অবশ্যই মরবে। এই জন্য আমাদের বেঁচে থাকাটি কৃষ্ণের অনিচ্ছা হলেও আমাদের আয়োজিত তথা কথিত রক্ষামূলক ব্যবস্থাগুলি নিষ্ফল হবে। রাবণ ছিল প্রবল পরাক্রান্ত, কিন্তু শ্রী রামচন্দ্র রূপে কৃষ্ণ তার মৃত্যু কামনা করলে কেউই তাকে রক্ষা করতে পারেনি। রাবণ ছিল এক মহান শিব ভক্ত, তাই সে শিবের কাছে প্রার্থনা করে, এই বিপদ থেকে কৃপা করে আমাকে রক্ষা করুন, কিন্তু দেবাদিদেব শিব তাকে রক্ষা করতে যাননি। তখন পার্বতী শিবকে জিজ্ঞাসা করেন, একই খুব গুরুত্বপূর্ণ, এবারে একই রাবণ তোমার এত বড় ভক্ত এবং সে তোমার কত সেবা করেছে, এখন সে বিপন্ন হয়ে তোমার সাহায্য প্রার্থনা করছে, তুমি তাকে সাহায্য করতে যাচ্ছ না কেন? তখন দেবাদিদেব শিব উত্তর দেন, প্রিয় পার্বতী, আমি কি করতে পারি? আমি তাকে রক্ষা করতে পারি না, তাকে রক্ষা করা অসম্ভব, তাই আমি ওখানে যাব কেন? অতএব ভগবান কাউকে বধ করতে চাইলে কেউ তাকে রক্ষা করতে পারে না, সে দেবাদিদেব মহাদেব হোক আর যত দেবদেবী হোক আর যত মা দুর্গার দশভুজাই হোক। তো আবার ভগবান কাউকে রক্ষা করতে চাইলে, অভিলাষী হলে কেউ তাকে বধ করতে পারে না। রাখে কৃষ্ণ মারে কে, মারে কৃষ্ণ রাখে কে? এইভাবে কৃষ্ণ কিভাবে পর্যায়ক্রমে কুন্তী দেবী ও পাণ্ডবদের রক্ষা করেছেন, তাই এখন কুন্তী দেবী স্মরণ করছেন, একে শরণাম বলে, মানে স্মরণ করে তখন বলছে, একে শরণাম বলে কৃষ্ণ শরণ। কৃষ্ণ তুমি এতই কৃপা পারাবার যে মহা বিপর্যয় থেকে তুমি বহুবার আমাদের রক্ষা করেছো। তোমাকে ছাড়া আমাদের কোনোই আশা ছিল না। অতএব অন্তিম বিপদ ছিল দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামার ব্রহ্মাস্ত্র। অশ্বত্থামা পাণ্ডবদের পঞ্চপুত্রকে হত্যা করে এক জঘন্যতম অপরাধ করে। অবশ্য কুরুক্ষেত্রের রণাঙ্গনে উভয় পক্ষেই একই পরিবারভুক্ত ছিল এবং পাণ্ডবদের 5টি সন্তান ছাড়া কার্যত সকলেই নিহত হয়। এই জন্য অশ্বত্থামা ভাবল, পাণ্ডবদের এই 5টি সন্তান বধ করে দুর্যোধনকে উপহার দিলে সে খুবই খুশি হবে। তাই ঘুমন্ত 5টি সন্তানের শিরচ্ছেদ করে, মানে একদম মাথায় শিরচ্ছেদ করে সে দুর্যোধনকে উপহার দেয়। সেই সময় দুর্যোধন অক্ষম হয়ে পড়ে, তার মেরুদণ্ড ভগ্ন ছিল, সে নড়াচড়া করতে অক্ষম হয়ে পড়ে। তখন অশ্বত্থামা বলে, প্রিয় দুর্যোধন, আমি পাণ্ডবদের 5টি শিরই নিয়ে এসেছি। প্রথমে দুর্যোধন খুব খুশি হয়, কিন্তু সেগুলো বস্তুত পঞ্চ পাণ্ডবদের শির কিনা তা পরীক্ষা করতে সে জানতো। সেই শিরগুলো চাপ দেওয়া মাত্রই সেগুলি চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ল। তখন দুর্যোধন বলল, এগুলো পঞ্চ পাণ্ডবদের শির নয়, এগুলো নিশ্চয়ই তাদের সন্তানদের শির। এই কথায় সত্যতা অশ্বত্থামা স্বীকার করলে দুর্যোধন মূর্ছিত হয় এবং সংখ্যা লাভ করে দুর্যোধন বলল, তুমি আমাদের সকল আশা ধ্বংস করেছ। আমি আশা করেছিলাম যে আমাদের বংশে অত্যন্ত এই 5টি সন্তান বেঁচে থাকবে, কিন্তু এখন তুমি তাদের হত্যা করলে। এভাবে শোকাভিভূত হয়ে দুর্যোধন মারা যায়। দুর্যোধন চায়নি যে এই 5টা সন্তানকে মারতে, তাই উনি কষ্ট পেয়েছিল। পরে অর্জুন অশ্বত্থামাকে বন্দি করে বধ করতে উদ্যত হন। কার্যত কৃষ্ণই আদেশ করেন, সে ব্রাহ্মণ নয়, ওকে বধ করো, সে শূদ্রধাম। কিন্তু তারপর দ্রৌপদী অনুরোধ করে, আমি পুত্র বিরহে শোকে কাতর। এক মা তার সন্তানকে হারালে যে কতটা কষ্ট অনুভব হয় সেটা দ্রৌপদী জানতো, কিন্তু এখন এখানে বলছে, এখন যদি উনি অশ্বত্থামাকে অর্জুন মেরে ফেলে, তখন অশ্বত্থামার মায়ের নাম হচ্ছে কৃপি। তো কৃপি এতটাই কষ্ট পাবে সন্তান বিরহে, সেটা দ্রৌপদী চায়নি। এত কষ্ট পাওয়া সত্ত্বেও তিনি এটাকে তিনি বারণ করছে আর কি, মানে যে না, এটা কৃপা করে দিচ্ছে।
তো এখানে বলছে, আমি পুত্রবিরহ শোকে কাতর, এই দুরাচার আমাদের অশেষ উপকার সাধনকারী গুরু মহারাজ দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা মারা গেলে আমাদের গুরুমাতা দ্রোণী খুবই অসুখী হবেন। তাই ওকে বন্ধনমুক্ত, মানে দ্রোণাচার্যের স্ত্রী এক হচ্ছে কৃপাচার্যের বোনের নাম হচ্ছে কৃপি, দ্রোণাচার্যের বইয়ের নাম মানে কৃপাচার্যের বোনকে বিয়ে করেছিলেন দ্রোণাচার্য। তো যেহেতু এখানে দ্রোণাচার্যের স্ত্রীর নাম দ্রোণী দিয়েছে, কৃপিও নাম আছে ওনার, তাই ওকে বন্ধনমুক্ত করে যেতে দাও। এইভাবে অর্জুন অশ্বত্থামাকে মুক্তি দিল। কিন্তু দেখো, মুক্তি দেওয়ার সাথেও মানুষের একটা বিবেক আসে। তো তো যে মানুষ যে ভগবানকে চিনতে পারে না, তার বিবেক কোনোদিন ফিরে আসে না। তো এখানে অশ্বত্থামা ফের কি করছে দেখো, এইভাবে অর্জুন অশ্বত্থামাকে মুক্তি দিল, কিন্তু অশ্বত্থামা তখন অপমানিত হয়ে ব্রহ্মাস্ত্র ক্ষেপণ করে প্রতিশোধ নিল। ব্রহ্মাস্ত্রে অনেকটা আণবিক বোমার মতো, শত্রু যেখানেই থাকুক না কেন ব্রহ্মাস্ত্র গিয়ে তাকে বধ করবে। অশ্বত্থামা জানতো কুরুবংশের শেষ বংশধর হচ্ছেন অভিমন্যু পুত্র পরীক্ষিত, সে উত্তরার গর্ভে রয়েছে, অতএব তাকে হত্যা করি, তাহলে সমগ্র কুরুবংশ অবসান ঘটবে। ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করার পরে মাত্র উত্তরা অনুভব করতে পারেন যে তার গর্ভস্রাব হবে। তাই তিনি কৃষ্ণের শরণাগত হয়ে প্রার্থনা করেন, কৃপাময় আমাকে রক্ষা করো। যোগবলে কৃষ্ণা উত্তরার গর্ভে প্রবেশ করে শিশু পরীক্ষিতকে রক্ষা করেন। কুরুক্ষেত্রের যুদ্ধে অবসানে মাতৃগর্ভে অবস্থানকারী মহারাজ পরীক্ষিত ছিলেন পাণ্ডবদের একমাত্র বংশধর। যথাসময়ে তিনি যখন জন্মগ্রহণ করেন তখন শুধু তার পিতামহরাই জীবিত ছিলেন। পরীক্ষিত মহারাজ ছিলেন অভিমন্যুর পুত্র, অভিমন্যু ছিলেন অর্জুনের ও কৃষ্ণ ভগিনী সুভদ্রার পুত্র। তো অভিমন্যুর বয়স তখন 16 বছর, মানে 16 বছর। তখন সে যুদ্ধক্ষেত্রে গেলে সপ্ত মহারথী মিলিতভাবে, মানে 7টা মহারথী মিলে এখানে অভিমন্যুকে মেরেছিল। সপ্ত মহারথী মিলিতভাবে সবলে তাকে বধ করে। সুভদ্রার একমাত্র পুত্র ছিল পরীক্ষিত মহারাজ, এবং সে বয়সপ্রাপ্ত হলে পাণ্ডবরা সমগ্র রাজ্যের শাসনভার তার উপরে অর্পণ করে এবং গৃহ ত্যাগ করে হিমালয়ে চলে যান। এই ইতিহাস মহাভারতে লিপিবদ্ধ আছে। পাণ্ডবদের জীবনপথে বহু বিপর্যয় ঘটে, কিন্তু সকলের ক্ষেত্রে তারা শুধু কৃষ্ণের শরণাপন্ন হন। কৃষ্ণ সর্বদাই তাদের রক্ষা করেছেন। পরবর্তী শ্লোকে এই সব দুর্বিপাকে কুন্তী দেবীর প্রতিক্রিয়া লিপিবদ্ধ হয়েছে। হরে কৃষ্ণ। ভিডিও অনেকটাই বড় হয়ে গেছে, তোমরা সবাই মনোযোগ সহকারে শ্রবণ করো আর আমাকে ক্ষমা করে দিও যদি ভুল ত্রুটি হয়ে থাকে। তোমাদের কাছে করজোড়ে হাত জোর করে ক্ষমা চাইছি। সাবস্ক্রাইব করতে ভুলবে না, ভুল হলে ভুল ধরিয়ে দেবে, কমেন্ট করো, শেয়ার করো। তো আজকে রাখি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।